গতকাল শিক্ষকেরা প্রেস ক্লাবের সামনে যে আন্দোলন করছিল তাদের ন্যায্য আন্দোলনে পুলিশে হামলা হয়েছে, সেটা আসলে নিন্দা জানাই। হ্যাঁ, বাংলাদেশটা একটা স্বাধীন দেশ, সেখানে যেহেতু 5ই আগস্টের পরে বিভিন্ন দাবি নিয়ে রাজপথে বিভিন্ন মানুষ দাবি নিয়ে নামতেছে, সেখানে শিক্ষকরা হচ্ছে একজন কারিগর, দেশের কারিগর, শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে দেশে শিক্ষকরাই অনিরাপদ, পুলিশের দ্বারা হামলা শিকার হয়, সেই দেশে আর কী হবে? শিক্ষাই জাতির মেরুদণ্ড একটি প্রভাব আছে, সে তাহলে সেই প্রভাবটা তো মিথ্যা হয়ে যায়। তো এটার আসলে আমার দৃষ্টিতে ভালো চোখে দেখতেছি না। আজকে শহীদ মিনারে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আশরাফ আলী আকন ভাই এখানে সহমত প্রকাশ করেছে, আমরা সবাই সহমত প্রকাশ করলাম শিক্ষকদের এই যৌক্তিক দাবিতে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে বিগত 15-16 বছর যেরকম ফেসিবাদী আচরণ হয়েছে, ঠিক সেরকমই যদি আচরণ হয় এই আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা বা এই অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা, সেটা আসলে মেনে নেওয়ার মতো নয়। ঠিক আছে, তো শিক্ষকদের এই যৌক্তিক দাবি আপনারা মেনে নেন। ঠিক আছে, তো শিক্ষকরাই জাতির মেরুদণ্ড। একটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষক যদি শিক্ষা পাঠদান না করে, একটা স্টুডেন্ট কিন্তু শিখতে পারবে না। ঠিক আছে, তো শিক্ষকরা যৌক্তিক দাবি নিয়ে ময়দানে আছে, রাজপথে আছে, তাদের দাবি সঙ্গে একত্রতা প্রকাশ করলাম এবং তাদের সঙ্গে আপনারা বসুন, আলোচনা করুন। ঠিক আছে, এইভাবে হামলার শিকার কেন করা হলো বা কোন উস্কানির কারণে এরকম করা হলো, দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য কি না, সেটা খতিয়ে দেখুন। ঠিক আছে, তো শিক্ষকরা তারা যেহেতু শিক্ষিত, তারা যেহেতু এডুকেটেড, তাদের তো ন্যূনতম জ্ঞান বুদ্ধি আছে। হ্যাঁ, অনেক মানুষ জ্ঞান বুদ্ধি নাই, লেখাপড়া জানে না, অশিক্ষিত। ঠিক আছে, তো তাদের যদি দাবি মানতে পারেন, তো শিক্ষকদের দাবি কেন মানা হবে না, সেটা আসলে আমার বুঝে আসে না। কারণ তারা বাংলাদেশের মধ্যে সুনাগরিক, কারণ তারা শিক্ষিত, তারা কম বুঝে শুনে ময়দানে নামে নাই। ঠিক আছে, অনেক জ্ঞান খাটিয়ে তাদের শিক্ষাকে, মেধাকে মান উন্নত করার জন্য, দেশের মান উন্নত করার জন্যই তারা ময়দানে নামছে। আমার কথা হচ্ছে তাদের দাবি মেনে নেন, তাদের সঙ্গে আলোচনা করুন, তাদের সঙ্গে বসুন। ঠিক আছে, তাদের এই যৌক্তিক দাবির সঙ্গে আমরা একত্রতা প্রকাশ করছি।